আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করলাম, বান্দা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সৃষ্টিটা একটু ব্যতিক্রম। দুনিয়ার সব কিছু আমি কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছি, আর একমাত্র বান্দা তুমি, একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, দুনিয়ার কোন জিনিস আমি আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করি নাই। একমাত্র বনি আদমকে, একমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার অনেক কিছুই আমি আল্লাহ কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছি বান্দা? বলেছি আমি কোন হয়ে যাও, আমি এতটুকু শব্দ শুধু উচ্চারণ করেছি রে বান্দা। এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার চাহিদা মতো জিনিস সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ তাআলা আমাদেরকেও কোন শব্দ দ্বারা সৃষ্টি করতে পারতেন, কিন্তু সৃষ্টি করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে বান্দা বড় আদর যত্ন করে, বড় মোহাব্বতের সাথে আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তো যেই মানুষকে আল্লাহ তাআলা বড় মোহাব্বতের সাথে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কি চান যে আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করি? আল্লাহ তাআলা কি চান? চান না। আর আমরাও কি চাই জাহান্নামে যেতে? বলেন চাই? চাই না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, হোক সে মুমিন নেককার মানুষ, হোক সে বদকার মানুষ, প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে সে যেতে পছন্দ করে না। হয়তো আমল ঠিক মতো করে না, তারপরও তার মনের ভিতরে একটা আশার আলো আছে যে আমি আল্লাহ তাআলার রহমতে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? তো জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার যে কাজ, সেই কাজ আমাদেরকে করতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হে আমার বান্দা, ইয়াউম ওই দিন, অর্থাৎ ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের দিনটা এমন হবে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন বান্দা তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই দুইটা জিনিস নিয়ে তোমরা দুনিয়ায় ব্যস্ত থাকো বেশি বান্দা, দুনিয়ার মানুষ তাদের দুইটা জিনিস বেশি চাওয়া থাকে। একটা চাওয়া হলো সে সম্পদের মালিক হবে। এই চাওয়া থাকে কি না? বলেন চাওয়া থাকে কি না? প্রত্যেকটা মানুষ তার একটা মনের আশা হলো সে সম্পদের মালিক হবে, হোটেল সম্পদের মালিক হবে। এই জন্য তো দেখা যায় হাজার মানুষ বাপ দাদার ভিটা ছেড়ে বছরের পর বছর প্রবাসী জীবন কাটায়। ঠিক কিনা? কিসের জন্য? সম্পদের জন্য। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তুমি যে সন্তান নিয়ে গর্ব করো বান্দা, যেই সন্তানের দিকে তুমি তাকালে তোমার চোখ
শীতল হয়ে যায় বান্দা, সারাদিনের কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যায়। সন্তানের মুখের দিকে যখন বাবা দৃষ্টি দেয়, ঠিক কিনা জোরে বলেন, সন্তানের দিকে যখন বাবা দৃষ্টি দেয়, হাজারো কষ্ট হলেও বাবার সেই কষ্ট আর কষ্ট মনে হয় না, ঠিক কিনা? সেই কষ্ট আর কষ্ট মনে হয় না। এই দুই জিনিসের প্রতি মানুষের দুর্বলতা, একটা হলো সম্পদ আর একটা হলো কি সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুই জিনিস যেন তোমাকে ধোঁকা না দেয়, এই দুই জিনিস যেন তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ না করে বান্দা। এই জন্য আমি বলে দিলাম বান্দা, দুনিয়ায় যেই দুই জিনিস নিয়ে তুমি ব্যস্ত, সেই দুই জিনিস কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, যারা আমার উপরে ঈমান এনেছো বলে দাবি করো বান্দা, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো বলে যারা দাবি করো, তোমাদেরকে যেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল করে না ফেলে। আল্লাহ বলেন, বান্দা সন্তান তো আমি দেই, সম্পদও আমি দেই বান্দা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে বান্দা, এই দুই জিনিস যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করা থেকে তোমাকে গাফেল না করে। কারণ যেই দুই জিনিসের জন্য তুমি সময় ব্যয় করো বান্দা, এই দুই জিনিস আখিরাতে তো দূরের কথা, অনেক সময় দুনিয়াও মানুষের উপকারে আসে না, ঠিক কিনা? অনেক সময় দুনিয়াও কি আসে না, উপকারে আসে না। অনেক সন্তান দুনিয়ায় বাবা মার অবাধ্য হয় কিনা, জোরে বলেন, অবাধ্য হয় কিনা? হয়। যে সম্পদ আমি আল্লাহ তাআলার নাফরমানি করে অর্জন করেছি, সেই সম্পদ আমি ভোগ করতে পারি না। এই জন্য বলে বান্দা, আমি আল্লাহ তাআলাকে তুমি ভুলে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও বান্দা, দুনিয়ার অর্থ সম্পদ তুমি অর্জন করতে যেও না। যেখানে গেলে, যেখানে অর্থ সম্পদ কামাইতে গেলে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য হবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবা না বান্দা, সেই সম্পদ তুমি কখনোই অর্জন করতে যেও না। সুবহানাল্লাহ বলেন। সে সম্পদ আমার প্রয়োজন নাই। তো লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। কোন দিন? জোরে বলেন, কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমি মূল পয়েন্টে যাচ্ছি, আপনারা কথাগুলো আমার একটু মনোযোগ দিয়ে শুনিয়েন, ইনশাআল্লাহ মজা পাবেন। তাহলে বলেন দেখি, কয়টা জিনিস কিয়ামতের দিন কাজে আসবে না? দুই জিনিস। কয় জিনিস? দুই জিনিস কিয়ামতের দিন কাজে আসবে না। তবে হ্যাঁ, হালাল সম্পদ যদি আপনি দুনিয়ায় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, সেই হালাল সম্পদ আপনাকে কিয়ামতের দিন আপনার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, আপনি আপনার সন্তানকে যদি নেককার বানাতে পারেন, আপনার সন্তানকে যদি হাফেজ কোরআন আলেম বানাইতে পারেন, তাহলে সেই সন্তান আপনার কিয়ামতের দিন কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, যে উম্মত আমার পবিত্র কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং এটা হেফজ করবে, ইয়াদ করবে, সংরক্ষণ করবে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু,
আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই জিনিসটাকে হালাল করেছি সেই জিনিসটাকে সে হালাল মনে করবে, হালালের উপরে আমল করবে। ওয়া হাররামা হারামাহু, এবং হারামগুলোকে হারাম জেনে এগুলো থেকে বেঁচে থাকবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো যে পড়বে, যে আমল করবে, তার ব্যাপারে নবীজি বলেছেন। আর যার সন্তান, যার ভাতিজা, যার নাতি, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমার সন্তানকে যে তুমি হাফেজে কোরআন বানিয়েছো, আলেম বানিয়েছো, এই জন্য তোমার জন্য পুরস্কার হলো ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, ওই আলেম, ওই হাফেজের পরিবারের এমন 10 জন ব্যক্তি, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, যাদের গলায় জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো আছে, এমন 10 জনের ব্যাপারে ওই আলেমের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বললাম? সমস্ত সন্তানেই কাজে আসবে না এমনটা নয়, কিছু কিছু সন্তান আছে যারা কিয়ামতের দিনও উপকারে আসবে। সুবহানাল্লাহ। তো লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সাধারণভাবে যেই 2 জিনিস নিয়ে আমরা দুনিয়ায় ব্যস্ত, সেই দুই জিনিস কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের দিন তো 2 জিনিস কোনো কাজে আসবে না বান্দা। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ আর সন্তান তো কোনো কাজে আসবে না। তবে বান্দা, যদি তুমি একটা জিনিস নিয়ে আসতে পারো। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা জিনিস? বান্দা, যদি একটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসতে পারো বান্দা, অবশ্যই অবশ্যই সেই দিন তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? একটা জিনিস। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে বান্দা তুমি যদি কলবে সালিম নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, তাহলে সেদিন তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে যদি মনোযোগ সহকারে শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি কিয়ামতের দিন কোন আমলের কারণে উপকৃত হতে না পারো বান্দা, সেদিন যদি তুমি উপকারে, তোমার কোনো কাম আমল যদি উপকারে না আসে, তুমি না কামিয়াব। দুনিয়ায় যত তোমার কামিয়াবি থাক না কেন বান্দা, দুনিয়ায় যত তুমি নিজেকে সাকসেসফুল মনে করো, নিজেকে কামিয়াব মনে করো বান্দা, নিজেকে যতই প্রতিষ্ঠিত মনে করো, কিয়ামতের দিন যদি তুমি জাহান্নাম থেকে মুক্ত হতে না পারো বান্দা, তোমার এই কামিয়াবি কোনো কাজে আসবে না। ঠিক কি না? দুনিয়ার সফলতা কোনো সফলতাই নাই রে বান্দা। আসল সফলতা হলো তো কিয়ামতের দিনের সফলতা। ঠিক কি না? দুনিয়ায় বান্দা তুমি হাজারো কোটি টাকার সম্পদ তোমার করাগত হয়েছে বান্দা, হাজারো কোটি টাকার সম্পদের মালিক তুমি হয়েছো বান্দা, কিন্তু তুমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না। তোমার এই হাজারো কোটি টাকার সম্পদ বান্দা তোমার কোনো কাজে আসবে না। ঠিক কি না? হাজারো কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে? আসবে না। তার মানে কি বোঝা গেল? সম্পদ থাকলেই একজন ব্যক্তি কামিয়াব, আর সম্পদ না থাকলেই সে না কামিয়াব। বিষয়টা কি এরকম? জোরে বলেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
সফলতার মানদণ্ড আমি অর্থ সম্পদ বানাই নাই বান্দা। আরে দুনিয়ায় সফলতার মানদণ্ড যদি আমি অর্থ সম্পদ বানাতাম, সম্পদ থাকলেই কামিয়াব, সব সম্পদ থাকলেই সে সাকসেস, যদি বিষয়টা এমন হতো তাহলে সর্বপ্রথম ওই ব্যক্তি সফলকারী হিসাবে ঘোষণা পেত যার অর্থ সম্পদ সবচেয়ে দুনিয়ায় বেশি ছিল। ঠিক কিনা? সফলতা যদি সম্পদের কারণে হতো তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন কারুনকে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো কারুন। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা না, তোমার ধারণা ঠিক না বান্দা, আমি তো সফলতার মানদণ্ড সম্পদ বানাই নাই। সফলতার মানদণ্ড যদি সম্পদকে বানাতাম আর সম্পদ না থাকার কারণে যদি সে সফল না হতো, এমন যদি হতো বান্দা, তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে নাকামিয়াব হতো। কিন্তু যেহেতু সম্পদ আমার কাছে সফলতার মানদণ্ড নয়, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে হলো সফল, আর কারুন যার হাজারো কোটি টাকারও সম্পদ ছিল সে হয়েছে নাকামিয়াব। ঠিক কিনা? তার মানে বোঝা গেল সব সম্পদ থাকলে সে সফল, আর সম্পদ না থাকলে সেই সফল নয়। বিষয়টা এরকম নয়। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। কিসের উপরে? চাটাই চিনেন না? চাটাই, পাটির উপরে শুয়ে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গেঞ্জি খুলে বা কাপড় খুলে শুয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আদব। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার কাছে যখন কোনো মেহমান আসবে তখন আপনি একটু তাকে সম্মান করার জন্য কি করবেন? শুয়ে থাকলে উঠে বসবেন বা আপনার স্থানটা একটু পরিবর্তন করবেন। তো নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু উঠে বসলেন। উঠে বসার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে পাটির দাগ, চাটাইয়ের দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তার নজর পড়ল, তার চোখ বেয়ে পানি পড়া শুরু করল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার হাবিব, পৃথিবীর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি। ইয়া রাসূলুল্লাহ, রোম আর পারস্যের বাদশারা তো স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনার পিঠে চাটাইয়ের দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমার বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। নাফরমান রোম আর পারস্যের রাজা বাদশারা স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনার মতো আল্লাহর প্রিয় একজন হাবিব, আপনার শোয়ার মতো কোনো জায়গা নাই, শোয়ার মতো কোনো লেপ তোষক নাই, আরাম করার মতো কোনো জিনিস নাই। এটা দেখে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটা বললেন, ও মুসলমান, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমাদের জন্য কত বড় শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, হে উমর, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম, হে উমর, জেনে রেখো, তারা হয়তো স্বর্ণের চামচ দিয়ে দুনিয়াতে খেতে পারেন। লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম, আরে হে উমর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, দুনিয়া তাদের জন্য, ওয়ালানাল আখিরা, আর আখিরাতে আমরা জান্নাতে যে স্বর্ণের চামচ দিয়ে খাবো। সুবহানাল্লাহ বলেন। লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাম। উমর, দুঃখ করো না, হয়তো স্বর্ণের চামচ দিয়ে খাওয়ার মতো অর্থ সম্পদ আমাদের নাই,
তবে মনে রেখো উমর লানাল আখিরা, আখিরাতে আমাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এখন আপনারা মনে করবেন হুজুর স্বর্ণের চামচ দিয়ে খায়। স্বর্ণ দুনিয়ায়, স্বর্ণ পুরুষদের জন্য কি হারাম। স্বর্ণ দুনিয়ায় পুরুষদের জন্য কি হারাম, আর নারীদের জন্য কি হালাল। নারীদের জন্য কি হালাল আল্লাহ তাআলা করে দিয়েছেন। তবে জান্নাতে গেলে আল্লাহ তাআলা সেটাও আমাদের জন্য হালাল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়। আমার কথা কি বুঝতেছেন? সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়। আরে সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো তাহলে বেলাল হাবশি কখনো সফল হতে পারতেন না। সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো, অনেক গরিব সাহাবী যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা কখনোই সফল হতে পারত না। ঠিক কি না? এই কথাটা মনে রাখবেন। অনেকে মনে করে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিল না। আমাদের কত নাফরমান, কত মুশরিক, তারা কত আরাম আয়েশে কাটায়, আমার সম্পদ নাই, বুঝি আল্লাহ তাআলা মনে হয় আমাকে মোহাব্বত করেন না, ভালোবাসেন না। বিষয়টা কি এরকম? জোরে বলেন এরকম? এরকম না রে ভাই। সম্পদ থাকলেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, বিষয়টা এমন নয়। বরং যাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, নবীজি বলেন হে আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদার দিন মজুরের দাম আল্লাহ তাআলার কাছে যত আছে, বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের দাম আল্লাহ তাআলার কাছে অতটুকু নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার বান্দার দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার সব কিছু একদিকে বান্দা, কিন্তু তোমার যে স্বচ্ছ ঈমান তুমি হৃদয়ে লালন করেছো বান্দা, এটার দাম আমি আল্লাহ তাআলার কাছে হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে প্রাউড ফিল করতে হবে, নিজেকে গর্বিত মনে করতে হবে যে আমি একজন ঈমানদার। ঠিক কিনা? কোনো সন্দেহ ছাড়া ইয়াকিনের সাথে বলতে হবে অবশ্যই আমি একজন ঈমানদার। ঠিক কিনা? অনেকে মনে করে ইনশাআল্লাহ আমি ঈমানদার, ইনশাআল্লাহ আমি, এরকম বলা যাবে? এখানে ইনশাআল্লাহ না বললেও চলবে। 2 2 4 এটা কি ইনশাআল্লাহ বলার দরকার আছে এখানে? যে আল্লাহ যদি চায় তাহলে 2 2 4 হবে, আর আল্লাহ যদি না চায় তাহলে 2 2 4 হবে না। বিষয়টা কি এরকম? 2 2 যে 4, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এভাবে আমি যে একজন ঈমানদার, এটা আমাকে ইয়াকিনের সাথে বলতে হবে। সন্দেহ করে বললে চলবে? যারা বলেন চলবে? চলবে না। তো আমি বলতেছিলাম লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় কোনো কিছু, আখিরাতে তো কোনো কিছুই কাজে আসবে না। অর্থ সম্পদ আর সন্তান সন্ততি তো কোনো কাজে আসবে না। তবে তুমি যদি একটা স্বচ্ছ হৃদয় নিয়ে, কলবে সালিম নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো বান্দা, তাহলে অবশ্যই তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কলবে সালিম বলেন শব্দটা কি? কলবে সালিম, স্বচ্ছ হৃদয়। যেই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ নাই, এমন স্বচ্ছ হৃদয় নিয়ে, এমন স্বচ্ছ ঈমান নিয়ে, স্বচ্ছ কলব নিয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেতে পারবে, সে উপকৃত হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কি হৃদয় বলেন তো দেখি? স্বচ্ছ হৃদয়, কলবে সালিম। কোরআনের ভাষায় এটাকে বলা হয় কলবে সালিম। কলব 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? কলব হলো 3 প্রকার। কোরআনের ভাষায় একটাকে বলা হয় কলবে সালিম, যেটা হলো মুমিনদের কলব। 2 নাম্বার কলবে মারিজ, অসুস্থ হৃদয়, অসুস্থ অন্তর।
এটা হলো মুনাফিকদের অন্তর। কাদের অন্তর? মুনাফিকদের অন্তর হলো অসুস্থ অন্তর। 3 নাম্বার অন্তর বা 3 নাম্বার কলব হলো কলবে মাখতুম, এমন কলব যে কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাহলে আমরা কলব কয় প্রকার পাইলাম? 3 প্রকার। কয় প্রকার? কলবে সালিম, কলবে মারিজ, কলবে মাখতুম। 3 ধরনের কলব আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সমস্ত মুনাফিকদের হৃদয় এগুলো হলো অসুস্থ হৃদয়। ফাযাদাহুমুল্লাহু মারদা, তাদের মুনাফিকের কারণে আমি আল্লাহ তাআলা তাদের হৃদয়ের অসুস্থতা আরো বৃদ্ধি করে দিয়েছি। হৃদয়ে কি করেছেন? কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোতে আমি মোহর অঙ্কিত করে দিয়েছি বান্দা। মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, কখনোই তাদের অন্তরে হেদায়েত প্রবেশ করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, বান্দা তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি, কখনোই তারা হক কথা মানবে না, হক কথা শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়াম, আর তাদের চোখে আমি পর্দা ফেলে দিয়েছি, যার কারণে কখনোই তারা হক এবং সত্যকে কখনোই তারা দেখে না। ঠিক কি না? এরা হলো কাফের মুশরিক। বিশেষ করে তাফসীরে কিতাবে এসেছে আবু জাহেল, উতবা, শাইবা, ওই সময়ের যারা কাফের মুশরিক ছিল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, তারপরও তারা ঈমান আনার তাদের তৌফিক হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তাদের চোখে পর্দা ফেলে দিয়েছি, যার কারণে তারা আমার হাবিব, আমার রাসূলকে সরাসরি তারা দেখেও তারা ঈমান আনতে পারে নাই। ঠিক কি না? মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বলেন দেখি, মানুষের কলব কয় প্রকারের হয়ে থাকে? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কলবে সালিম, কলবে মারিজ, আর কলবে মাখতুম, মোহরাঙ্কিত কলব। কলবে সালিম হলো মুমিনদের কলব। কলবে সালিম যার আছে, বিদ্বেষ নাই, অহংকার নাই, হিংসা নাই, এমন কলব যাদের আছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যেই মানুষটার হৃদয় খুব প্রশস্ত, অহংকার নাই, বিদ্বেষ নাই, এরপরে কোনো খারাপ অভ্যাস তার নাই, মানুষের ভালো দেখে সে কষ্ট পায় না, বরং খুশি হয়, এই মানুষগুলোর দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন যে মানুষটা অনেক সুখে আছে। সুবহানাল্লাহ বলে। ঠিক কিনা? আর কিছু মানুষের দিকে তাকালেই বোঝা যায় যে অহংকার আর হিংসা বিদ্বেষে, তার হিংসা বিদ্বেষের চিহ্নটা তার মুখের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক কিনা? চেহারার মধ্যে দেখা যাচ্ছে, এমন মনে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে একটা কলবে সালিম নিয়ে আসতে পারো বান্দা, তাহলে তুমি তো উপকৃত হতে পারবা। তুমি কেমন উপকৃত হতে পারবা? দুনিয়ায় এমন অনেক বান্দা আছে যারা কলবে সালিমের অধিকারী হওয়ার কারণে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট ঘটনা শোনাই হাদিস থেকে, শুনলে বুঝতে পারবেন যে এই আমলটা, কলবে সালিমের অধিকারী হওয়াটা কত বড় একটা ভাগ্যের বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে অনেক আনসারী সাহাবায়ে কেরাম নবীজির কাছে হাদিয়া নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? হাদিয়া নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেশি কিছু নাই, এই জিনিসটা আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া সাদরে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া গ্রহণ করা কি সুন্নাত, দেওয়াও সুন্নাত, গ্রহণ করাও কি সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় বন্ধু আছে, বাবা মাকে, ভাইকে হাদিয়া দিতে পারি, ভালো জিনিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আনসারী সাহাবায়ে কেরাম হাদিয়া দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি বলেন, আমার কাছে এমন কোনো কিছু নাই যে নবীজির কাছে আমি হাদিয়া পেশ করব, এমন কোনো কিছু আমার কাছে নাই। সবাই তো হাদিয়া দেয়, আমারও তো মন চায় আমি নবীজিকে হাদিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যদি হাদিয়া আমরা দিতে পারি, এখন যদি নবীজি থাকতেন, তা আমি যদি নবীজিকে হাদিয়া দিতে পারতাম আর তিনি যদি গ্রহণ করতেন, এটা আমার জন্য আনন্দের বিষয় হতো কিনা? জোরে বলুন, হতো কিনা? যে নবীজি আমার হাদিয়া গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার কাছে কোনো কিছুই নাই যে নবীজিকে আমি হাদিয়া দিব। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কিছুই তো নাই, কিন্তু হাদিয়া তো দিতে হবে। তখন আমার আনাস খুব ছোট, একবারে অল্প বয়স। আনাসের হাতটা আমি ধরলাম, ধরে নবীজির কাছে নিয়ে গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবায়ে কেরাম সবাই তো আপনাকে হাদিয়া দিয়েছে কিছু না কিছু, আমার কাছে তো হাদিয়া দেওয়ার মতো কোনো কিছু নাই। এই আনাস আমার একমাত্র আনাস আছে, আনাসকে আমি আপনার খেদমতের জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আনাসকে কি করলাম? আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, আনাস আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গ্রহণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুহু 10 সিনিন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। 10 বছর। কয় বছর? জোরে বলেন। 10 বছর টানা খেদমত করেছি আমি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন আমি কিছুই বুঝতাম না। একদিন নবীজি আমাকে কোনো কিছু কেনার জন্য বাজারে পাঠালেন। কোথায়? বাজারে। বললেন, আনাস যাও বাজারে যে এই জিনিসটা কিনে নিয়ে আসো। আমার বয়স এত কম ছিল, বাজারে যাওয়ার সময় দেখি ছোট ছোট বাচ্চারা খেলা করে মাঠে। বাজারে না যে আমি আনাস খেলা দেখায় মগ্ন হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে বলেছে, হুকুম দিছে, ওটার কথা আমার মনেই নাই। ছোট বাচ্চা, অন্যদের খেলা দেখে আমি খেলায় কি হয়ে গেছি? মগ্ন হয়ে গেছি। অনেকক্ষণ পর যখন আসতেছে না, নবীজি ভাবলেন কি হলো, দেখি একটু যাই সামনে। যে দেখেন আনাস বসে বসে খেলা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা এভাবে ধরেছেন, ধরে একটা মুস্কি হেসে বলেছেন, ইয়ে আনাস, আমি না তোমাকে বাজারে পাঠিয়েছি? সুবহানাল্লাহ বলেন। রাগ দেখান নাই, থাপ্পড় মারেন নাই, বরং আদরের সাথে বলেছেন, কারণ যে আনাসকে নবীজি বাজারে পাঠিয়েছেন সে আনাস তো বড় কোনো মানুষ না, ছোট্ট মানুষ। তার মা আমার খেদমতের জন্য দিয়েছে, তার কাছে আমি বড় বড় বোঝা চাপিয়ে দিব, তার খেদমত নিব, এরকম নবী আমি নই। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক, পরে দৌড় দিয়ে গেছেন বাজার। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিয়া পেশ করেছেন, তখন আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার জন্য আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দেন? দোয়া করে দেন। কারণ নবীজি যদি দোয়া করে দেয়, সেই দোয়া মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? 1% সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। আল্লাহর নবী দোয়া করবে,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে ইয়াকিন ছিল এই দোয়া কখনো মিস হবে না। আমার আনাসের জন্য আল্লাহ আল্লাহর রাসূল যেই দোয়াটাই করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল তার মাথায় হাত দিলেন। কি দিলেন? মাথায় হাত দিলেন, দিয়ে বললেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। হে আল্লাহ, আপনি আনাসের সম্পদে, আনাসের সন্তানদের মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ। বলে কিসের মধ্যে? সম্পদেও বরকত দান করেন আর সন্তানদের মধ্যেও কি করেন? বরকত দান করেন। সুবহানাল্লাহ। তো সম্পদ যদি আপনার অনেক থাকে কিন্তু বরকত না থাকে, ওই সম্পদ দিয়ে কিছু করা যাবে? বলেন এই দোয়ার বরকতে পুরো মদিনায় একমাত্র আমি আনাস যার বাগানে বছরে 2 বার ফসল আসে। সুবহানাল্লাহ। বলে কয়বার? 2 বার খেজুর আসে। পক্ষান্তরে অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের খেজুরের গাছে বছরে কয়বার খেজুর আসে? 1 বার খেজুর ধরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাগানে বছরে কয়বার খেজুর আসে? জোরে বলেন কয়বার? আপনাদের কি খুব খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? বছরে কয়বার খেজুর আসে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে যাবেন কোন আল্লাহওয়ালা আলেমদের কাছে, বলবেন হুজুর আমার সন্তানের মাথায় রেখে একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন, আমার সন্তানের মাথায় হাত রেখে একটু কি করে দেন? দোয়া করে দেন। আল্লাহর নবীর ওয়ারিস আলেম ওলামা যখন দোয়া করে দিবে আপনার সন্তানের জীবনটা বরকতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আমাদের প্রধান মেহমান এসেছেন। সন্তানকে নিয়ে যাবেন, হুজুর একটু মাথায় হাতটা রাখেন না। সুবহানাল্লাহ বলেন, বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কি দোয়া করেছিলেন? 2 নম্বর কি দোয়া করেছিলেন? যে আল্লাহ তার সন্তানদের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যেই দোয়া করলেন, হে আল্লাহ আপনি আনাসের সন্তানদের মধ্যে বরকত দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার জীবদ্দশায় নাতি নাতনি পুতি এদের 100 জনের মতো আমি আমার চোখে দেখে গেছি। সুবহানাল্লাহ। আমি আমার জীবদ্দশায় মৃত্যুর আগে 100 জন নাতি নাতনি, এরপরে হলো এরপরের প্রজন্ম আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন কতজন? 100 জন। সুবহানাল্লাহ। তো এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি শুনলে মজা লাগবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে নবীজির পাশে সামনে এভাবে বসা ছিলাম, আপনারা যেভাবে আমার সামনে বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে ডানে বামে এভাবে বসা আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করতেছিলেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবায়ে কেরাম আল আনাম ইয়াজিউ রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে আমার সাহাবায়ে কেরাম এই যে মসজিদের প্রধান গেট এই গেট দিয়ে এমন একজন ব্যক্তি এই মাত্র প্রবেশ করবে মিন আহলিল জান্নাহ, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হে আমার সাহাবায়ে কেরাম এখন এই মুহূর্তে তোমরা তাকিয়ে থাকো, একজন ব্যক্তি প্রবেশ করবে মসজিদে, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন। জান্নাতি নবীজি বলছে, তার মানে তো কোনো সন্দেহ নাই। সবাই তাকিয়ে আছেন কোন ব্যক্তি একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জিনিস। আমরা অনেকে জানি আশারাতুন মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম কতজন? কয়জন? 10 জন। কয়জন? আমরা অনেকে জানি এটা, হ্যাঁ অবশ্যই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম 10 জন। তবে আরো আছে
তবে এই 10 জন কেন আমরা বলি? কারণ নবীজি একই মজলিসে 10 জনকে একসাথেই বলেছেন, এই 10 জন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমরা বলি আশারায়ে মুবাশশারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 10 জন যে সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরা হলো একই মজলিসে সার্টিফিকেট পেয়েছেন। তবে আলাদা আলাদা মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক সাহাবীকে বলেছেন যে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি এই যে ঘটনাটা বর্ণনা করব এখন, নবীজি বললেন আল আনা ইয়াজিউ রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে যে মানুষটা মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকিয়ে আছেন। নবীজি বলেছেন এমন কোন সাহাবী যে জান্নাতি দুনিয়ায় যাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। দেখলেন একজন ব্যক্তি উজু করে বাম হাতে জুতা নিয়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেছে। এখনো তার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে উজুর পানি টপকে টপকে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মানে এখনো উজু যে করছে, উজুর পানি এখনো কি করতেছে? ঝরে পড়তেছে। আর সে বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, জুতা আমরা কোন হাতে নিব? জোরে বলেন, কোন হাতে? আর জায়নামাজ কোন হাতে নিব? ডান হাতে না বাম হাতে? কিন্তু আমরা যদি তাকাই আমাদের সমাজের দিকে, অনেকে আছে ডান হাতে জুতা নেয় আর বাম হাতে জায়নামাজটা নেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে সুন্নাহ হলো প্রত্যেকটা ভালো কাজ করব কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। আর প্রত্যেকটা নিম্নমানের কাজ করব কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রত্যেকটা হাদিসের মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে থেকে আমরা প্রত্যেকটা ভালো কাজ কোন হাত দিয়ে করব? ডান হাত দিয়ে। খাবো কোন হাত দিয়ে? চায়ের দোকানে যে চা খাবো কোন হাত দিয়ে? দাঁড়ায় দাঁড়ায় বাম হাত দিয়ে। আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে এক। 2 নাম্বার হলো বাম হাত দিয়ে। আছে না নাই? বোকা। রাসূল বলেছেন তুমি ডান হাতে খাবা। কোন হাতে খাবা? ডান হাতে খাবা। খাওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে কোন হাত দিয়ে হবে? ডান হাত দিয়ে হবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এখন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে মিন আহলিল জান্নাহ, সে হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখলেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, নবীজির বয়ান শ্রবণ করলো, তারপরে বয়ান শেষ হওয়ার পরে আবার চলে গেল। কোন সাহাবায়ে কেরাম কিছু জিজ্ঞাসা করলেন না। দ্বিতীয় দিনে নবীজি আবার সেই মজলিসে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল আনা ইয়াজিউ রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মসজিদ প্রবেশ করলো সেই একই নিয়মে, ডান হাতে জুতা নেয় নাই, বাম হাতে জুতা নিয়েছে, এখনো উজুর পানিগুলো ঝরে পড়তেছে। বয়ান শুনলেন নবীজির বয়ান শুনলেন। যেহেতু সবার শেষে আসছেন, বসছেন কোথায়? শেষে। কোথায় বসছেন? সবার শেষে আইসা বসবেন সামনে, এটা হবে? হবে না। সুন্দর করে পিছনে বসে গেছেন, বয়ান শুনে আবার চলে গেছেন। তৃতীয় দিন নবীজি বয়ান করলেন, আবার নবীজি বললেন, এখন একজন ব্যক্তি আসবে মিন আহলিল জান্নাহ, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয় মজলিসের সুসংবাদ দিলেন? 3 দিন 3 মজলিসেই সুসংবাদ দিলেন যে এখন একজন ব্যক্তি আসবে, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবায়ে কেরামের মনে আগ্রহ তৈরি হয়েছে যে না, অবশ্যই তো তার বিশেষ কোনো আমল আছে, এই আমলটা আমার তার থেকে শিখতে হবে বা এই আমলটা আমার ভিতরেও আনতে হবে।
একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি বলেন, যখন নবীজি তৃতীয় দিন এই ঘোষণা দিলেন, মজলিস শেষ হওয়ার পরে আমি ওই ব্যক্তিকে ফলো করলাম। কিছু দূর যাওয়ার পরে বললাম, চাচা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছোট মানুষ, বললেন, চাচা বাড়িতে বাবার সাথে রাগ করেছি, বাবাকে বলেছি বাবা আমি আর বাড়িতে আসবো না, 3 দিন বাড়িতে আমি আসবো না। চাচা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, মেহেরবানি করে যদি আপনার কাছে 3 দিন থাকার অনুমতি আমাকে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? 3টা দিন থাকার অনুমতি আমাকে দেন, কারণ আমি ওয়াদা করেছি বাড়িতে আর যাব না। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কি এটা? উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো কোন আমলের কারণে নবীজি তাকে জান্নাতি বলেছেন, সেই আমলটা আমি আব্দুল্লাহর ভিতরে যেন চলে আসে, পর্যবেক্ষণ করে আমি দেখব, সেই আমলটা আমি করব, যাতে আমিও জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রতিযোগিতা, সাবিকু ইলাল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। ওই ব্যক্তি এই আমলটা করে, আমার ভিতরে সেই আমলটা আনতে হবে। কিন্তু আজকে আমরা আমল করি, আমরা প্রতিযোগিতা করি গুনাহের কাজে, ঠিক কিনা? আরে পাশের বাড়ির 32 ইঞ্চি একটা টেলিভিশন নিয়ে এসেছে, আমার বাড়িতে যে টেলিভিশনটা সেটা তো হলো 19 ইঞ্চি, আমি কেন পিছনে পড়ে থাকবো? আমি 42 ইঞ্চির একটা টেলিভিশন নিয়ে আসব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা হলো প্রতিযোগিতা আমাদের। সাবিকু ইলাল খায়রাত, আল্লাহ তাআলা বলেন ভালো কাজে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি ওই ব্যক্তির সাথে গেলাম, রাজি হলো আমাকে মেহমানদারি করাবে। মেহমানদারি করা এটা নবীজির একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, কিয়ামতের দিবসের উপরে ঈমান রাখে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের মেহমানদারি করায়। সুবহানাল্লাহ বলেন। সে যেন তার মেহমানের কি করায়? মেহমানদারি করায়। মেহমান আসলে কখনো আপনার কমতে হবে না, মেহমান আসে বরকত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দিল খোলা করে মেহমানদারি করবেন, কৃপণতা করবেন। ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আপনি আমার ঘরের মধ্যে বরকত দান করেন এবং রিজিকের মধ্যে বরকত দান করেন। তো এভাবে দোয়া করতেন। মেহমান আসবে, হে আল্লাহ আপনি আমার চুলার মধ্যে বরকত দান করেন, আমার ঘরটাকে প্রশস্ত করে দেন, যাতে মেহমান সুন্দরভাবে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো মেহমানদারি করা এটাও সুন্নাত। তো সেই ব্যক্তি বললে, ভাতিজা সমস্যা নাই, আসতে পারো। কয় দিনের জন্য? 3 দিনের জন্য। নবীজি হাদিসে বলেছেন সাধারণ মেহমানদারি হলো 3 দিন। সুবহানাল্লাহ বলেন। সাধারণ একজন মেহমান আসছে, এই মেহমান সর্বোচ্চ থাকতে পারে কয় দিন? মানে 3 দিন কিছু না বলে থাকতে পারবে। এর চেয়ে বেশি যদি থাকার প্রয়োজন হয় তাহলে স্পষ্ট বলে দিবে, ভাই আমার এই কয়দিন আপনার বাসায় থাকার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সুন্নাহ। আপনি ভাববেন কি মনে করবেন, না, নবীজি বলেছেন স্পষ্ট করে বলে দাও, তাহলে সেও ভালো মতো বুঝতে পারলো, জানতে পারলো যে মেহমান আমার বাসায় এতদিন থাকবে। তো 3 দিনের জন্য থাকার অনুমতি হলো। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো উদ্দেশ্য হলো কোন আমল সে করে যার কারণে নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই আমলটা আমি পর্যবেক্ষণ করব। তিনি বলেন, আমি 3 রাত সুন্দর আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে বান্দা, ঘুমানোর ব্যবস্থা ভিআইপি করে দিয়েছে, খাবার সুন্দর দিয়েছে, কোনো কষ্ট হয় নাই। কিন্তু আমি তো ঘুমাই না। আমার উদ্দেশ্য তো হলো কোন আমল সে করে সেইটা আমি পর্যবেক্ষণ করব। আল্লাহু আকবার বলেন। 3 রাত আমি ঘুমাই না, আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি, কোন সে আমল। সারা রাত মনে হয় তাহাজ্জুদ, সারা দিন মনে হয় রোজা,
কিন্তু 3 রাত থাকার পরে দেখলাম কোনো আমলেই তো সে বেশি আমল করে না, রাতভর তাহাজ্জুদও নাই, সারাদিন রোজা নাই। তবে আমি পর্যবেক্ষণ করলাম ওই ব্যক্তি যখন ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করে, এক পাশ থেকে যখন অন্য পাশে যায়, আমরা ঘুমন্ত অবস্থায় অনেক সময় ডান কাঁধে আছি, বাম কাঁধে যাই কিনা, যাই। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখলাম যখন ব্যক্তি পার্শ্ব পরিবর্তন করতেছে তখন বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, মানে জিকির করতেছে, সুবহানাল্লাহ বলেন। পার্শ্ব পরিবর্তন করার সময় কার জিকির করতেছে? আল্লাহ তাআলার জিকির করতেছে, সুবহানাল্লাহ। এই আমলটা আমার চোখে পড়ল। আর একটা আমল আমার চোখে পড়ল, দেখলাম এই 3 দিনে ভালো কোনো কথা ছাড়া তার মুখে বাড়তি কোনো কথা, ফাউল কোনো কথা, অনর্থক কোনো কথা আমি তার মুখে শুনি নাই। যা কিছু বলেছে সব ভালো ভালো কথা বলেছে, অহেতুক কোনো কথা সে বলে নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, লা তুকসিরিল কালাম বিগাইরি যিকরিল্লাহ, হে আমার উম্মত, আল্লাহ তাআলার জিকির ছাড়া অহেতুক কোনো কথা বেশি তোমরা বলবা না, যা বলবা ভালো কথা বলবা। যদি ভালো কথা না বলো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, হে আমার উম্মতেরা, যদি তুমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখো আর কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখো, ফালইয়াকুল খায়রান, তুমি ভালো ভালো কথা বলো, যদি বলতে না পারো লিয়াসমুত, তাহলে তুমি চুপ থাকো, সুবহানাল্লাহ বলেন। যদি ভালো কথা বলার মতো নাই বা মন চাচ্ছে না, তাহলে চুপ থাকো। কারণ যদি তুমি চুপ না থাকো, নবীজি হাদিসে বলেছেন, মান সমাতা নাজা, যে অহেতুক কথা থেকে চুপ থাকে নাজা, সে নাজাত পেয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি অতিরিক্ত কথা বলেন, আপনার বেশি ভুল হবে, গুনাহ হয়ে যাবে। অহেতুক কথা বলাম, এগুলা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি এই 2টা আমল আমার চোখে পড়লো। একটা হলো যখন পার্শ্ব পরিবর্তন করে রাতের বেলা আল্লাহ তাআলার নাম নেয়, আর দেখলাম অহেতুক কোনো কথা বলে না, ভালো কথা বলে। আর যদি ভালো কথা না বলে তাহলে সে চুপ থাকে, অনর্থক কথা বলে না, সুবহানাল্লাহ বলেন। আমরা এই 2টা বেশি করি। অহেতুক কথা আছে না নাই? চায়ের দোকানে আছে না নাই? অহেতুক কথাই আমরা বেশি বলি। এই কাজটা আমাদের দ্বারা অনেক হয়ে যায়। বেশি কথা বলা যাবে না, অহেতুক কথা বলা যাবে না, ভালো কথা বেশি বেশি বলতে হবে। তো এই হাদিস থেকে আমরা এই অংশে কি পাইলাম, যে কোনো সময় যদি আমরা রাতে পার্শ্ব পরিবর্তন করি, আর পরিবর্তন যে করতেছি আমি যদি টের পাই, তাহলে জিকির করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার জিকির করব। 2 নাম্বার, অহেতুক কথাবার্তা বেশি বলবো না। 3 দিন শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার বললাম, চাচা 3 দিন তো শেষ, আমি চলে যাব, তবে একটা কথা বলে যাই, আপনাকে যে আমি বলেছি আমার বাবার সাথে রাগ করে আপনার বাসায় আমি এসেছি, এটা আমি সত্য বলি নাই। আপনার ওই আমল পর্যবেক্ষণ করার জন্য আমি এসেছি। পরপর 3 দিন আল্লাহর রসুলের মুখে আপনার জান্নাতি হওয়ার কথা আমি শুনেছি, সুবহানাল্লাহ বলেন। পরপর আল্লাহর রসুল আপনাকে 3 দিন জান্নাতি বলেছেন। আমি আপনার আমল পর্যবেক্ষণ করার জন্য এসেছি, কোন আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তবে আপনার আমল তো আমি বেশি কিছু দেখলাম না। কি আমল আপনি করেন? বেশি তো তাহাজ্জুদ পড়তে দেখলাম না। কোন আমলের কারণে আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আমাকে একটু বলেন। এবার ওই ব্যক্তি বললেন, ভাতিজা, যা দেখেছো এই আমল টুটাফাটা, বেশি আমল তো আমি করতে পারি না, তবে বান্দা যা করি এটা নিয়মিত করি, সুবহানাল্লাহ বলেন। যা করি সেটা কি করি? নিয়মিত করতে হবে। আজকে করলেন, কালকে করলেন না, বিষয়টা এরকম। আপনাকে নিয়মিত করতে হবে। আপনি প্রতিদিন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়েন। আপনার নিয়মিত পড়বেন, প্রত্যেক নামাজের পরে পড়বেন।
এইটা কম হলেও এই আমলটা যেহেতু আপনি নিয়মিত করেন, এই আমলের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। যা করবেন নিয়মিত করবেন। একবার হজ করে আসলাম আর নামাজ কালাম নাই, আছে না নাই এমন? তো আমল যেটা আমি করব সেটা দাওয়াম হতে হবে, সেটা ধারাবাহিকভাবে আমি করে যাব, এমন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বললেন ভাতিজা আমার বেশি আমল নাই, যা দেখেছো এটাই ঠিক আছে চাচা, আমি চলে যাই। চলে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। পিছন দিক থেকে ডাকলেন ভাতিজা শোনো। কোন দিক থেকে ডাকছেন? পিছন দিক থেকে। আমরা অনেকে মনে করি পিছন দিক থেকে ডাকলে অমঙ্গল হয়, আছে না নাই? বলি কি না? পিছন দিক থেকে ডাকলে অমঙ্গল হয়, এটা একটা কুসংস্কার। কি সংস্কার? এরকম আমরা মনে করব না, এটা আমাদের দেশে আছে। বলে পিছন দিক থেকে কি করা যাবে না, যা বলার এখনো বলে নাও, পিছন দিক থেকে কি করিও না, ডাকাডাকি করিও না, অমঙ্গল হবে। নাউজুবিল্লাহ বলেন। বললেন ভাতিজা শোনো, আমল যা দেখেছো সেটাই তো আমি করি, তবে আমি আরেকটা আমল আমার আছে, আমার একটা আমল আছে, স্পেশাল আমল। সেটা হলো আব্দুল্লাহ, আমি আমার অন্তরে কোনো মানুষের জন্য হিংসা বিদ্বেষ আমি লালন করি না। কোনো হিংসা বিদ্বেষ আমি আমার অন্তরে কারো জন্য রাখি না। আল্লাহ তাআলা যখন কাউকে নিয়ামত, কোনো নিয়ামত দান করেন, সেই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নে কেউ, এইটা দোয়া আমি করি না। বা কাউকে আল্লাহ তাআলা নিয়ামত দান করলে আমি নারাজ হই না, বরং আমি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। আমি আমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখি না, আর মানুষের ভালো দেখে আমার জ্বলে না। মানুষের ভালো দেখে আমার কি হয় না? জ্বলে না। মানে মানুষের ভালো দেখে আমার খারাপ লাগে, বিষয়টা এমন হয় না। আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের সমাজে আছে অন্যের ভালো আমরা দেখতে পারি না, আছে না নাই? আপনাদের এলাকায় আছে অন্যের ভালো মানুষ দেখতে পারে না, এরকম আছে না নাই? সব এলাকায় আছে, অন্যের ভালো দেখতে পারে না এমন মানুষ আছে। তো ওই ব্যক্তি বললেন, হে ভাতিজা, বিশেষ এই আমলটা আমার আছে, হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কারণে হয়তোবা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আমলটার কারণেই হতে পারে ভাতিজা, এই আমলটার কারণেই হয়তো নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো এই আমলটা হতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাক হয়ে গেছেন যে হে চাচা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আপনার এই আমলের কারণেই আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে আমলটা আমরা সাধারণত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ঠিক কি না? যে আমলটা সাধারণত মানুষ করতে পারে না, কারণ হিংসা বিদ্বেষ প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি আছে না নাই? আছে, কঠিন জিনিস। তো তিনি বললেন হয়তো এই আমলের কারণেই নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো কলবে সালিম। এটা হলো কি? কলবে সালিম, যেই কলবের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে বললাম লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বান্দা তবে যদি তুমি কলবে সালিম নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, তোমার জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি কলব? বলেন কলবে সালিম। বলেন কলবে সালিম। কলবে সালিম এটার বাংলা কি? বলেন বাংলা কি? হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয়। হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয়। কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। যেমন ওই সাহাবী, নাম কি হাদিসের কিতাবে এসেছে, ওই সাহাবী হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্যের তার অন্তরে হিংসা বিদ্বেষ রাখতেন না। ওই জান্নাতি সাহাবী যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি, নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি হিংসা বিদ্বেষ অন্তরে না রাখার কারণে
নবীজির মুখ থেকে কিসের সুসংবাদ পেয়েছেন? জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক কিনা? আমরাও যদি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ না রাখি, মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ না রাখি, অন্তরে কারো ব্যাপারে কোনো রকমের কোনো অভিযোগ না রাখি, ঘুমানোর আগ দিয়ে সকলকেই মাফ করে দেই, দিনের বেলা যা হয়েছে আমরাও যদি এরকম কলবে সালিমের অধিকারী হই, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? অবশ্যই হতে হবে, কারণ আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ হৃদয় নিয়ে, হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় নিয়ে যে আমার কাছে আসবে সে উপকৃত হতে পারবে। আর কিয়ামতের দিন উপকৃত হওয়া মানে জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ বলেন। পারবো তো আমরা সকলে ইনশাআল্লাহ? পারবো না? কারো ব্যাপারে কোনো রকমের হিংসা বিদ্বেষ রাখবো না। পারবো তো ইনশাআল্লাহ সকলেই? কারা কারা পারবো? হাত তুলে দেখান, কারা কারা পারবো? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে কলব আমরা কয় প্রকার পাইলাম? 3 প্রকার। এক প্রকারের কলব যেটা দ্বারা মানুষ উপকৃত হতে পারবে সেটা হলো কলবে সালিম। দ্বিতীয় নাম্বার কলব বলছিলাম কলবে মারিজ, অসুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় এটা হলো মুনাফিকদের হৃদয়। মুনাফিকরা নামাজও পড়ে, আবার অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ, হিংসা বিদ্বেষ রাখে, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়েন রাইসুল মুনাফিকিন। অনেক মুনাফিকরাই নামাজ পড়ে নবীজির পিছনে, আবার নবীজির প্রতি হিংসা বিদ্বেষ, নবীজির প্রতি বিদ্বেষ রাখে। এমন ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। নিজেদেরকে তো মুমিন দাবি করত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, এরা তো মুমিন নয়, এদের যে হৃদয় এটা হলো অসুস্থ হৃদয়। আর এই অসুস্থ হৃদয় দিয়ে এরা কখনো আমি আল্লাহ তাআলার কাছে উপকৃত হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এদের অসুস্থতা আমি আরো বৃদ্ধি করে দেই, ফাযাদাহুমুল্লাহু মারাদা, অসুস্থতা আমি বৃদ্ধি করে দেই আরো। তো ওলামা একরাম বলেন মানুষের অন্তর অসুস্থ হয়, রাস্তা দিয়ে রোগ ঢুকে। রোগগুলো কি ওগুলো আমি পরে বলতেছি। কয়টা রাস্তা দিয়ে রোগ প্রবেশ করে? 4টা রাস্তা দিয়ে। একটা হাইওয়ের নাম, একটা রাস্তার নাম হলো ফুজুলুল মুখালাতা। ফুজুলুল মুখালাতা, অসৎ বন্ধু। অসৎ বন্ধু, খারাপ বন্ধু। খারাপ বন্ধুদের সাথে যখন মানুষ ঘুরে তখন মানুষের হৃদয়ে রোগ প্রবেশ করে, ঠিক কিনা? একটা হলো ফুজুলুল মুখালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি চাও তোমার অন্তরে রোগ প্রবেশ করতে তুমি দিবা না, তাহলে তুমি কি করবা বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সুবহানাল্লাহ বলেন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হামিদি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, হামিদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন পূর্ব ভাকুমপাড়ার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন। ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি পেশ করবেন। হুজুর অনেক দূর থেকে সফর করে এসেছেন, মুসাফির মানুষ। ইনশাআল্লাহ আপনার তার আলোচনার মাধ্যমে উপকৃত হতে পারবেন। সকলে ধৈর্য সহকারে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো আমি সংক্ষিপ্তভাবে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে রোগ প্রবেশ করার রাস্তা কয়টা? 4টা। কয়টা?
এক নম্বর হলো ফুজুলুল মুখালাতা, অসৎ বন্ধু। মানুষের যখন বন্ধু সার্কেল যখন অসৎ হয়, তখন এই অসৎ বন্ধুদের কারণে তার অন্তরে রোগ প্রবেশ করে। দুই নম্বর হলো ফুজুলুল কালাম, যখন মানুষ অতিরিক্ত কথা বলে, যখন মানুষ কি করে, অতিরিক্ত কথা বলে। আচ্ছা বলেন দেখি, যেই মানুষটা বেশি বেশি কথা বলে তার বেশি বেশি ভুল হয় কিনা? যে মানুষটা বেশি কথা বলে সে কথা বলতে বলতে কোথায় কোথায় মিথ্যা বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? তো মিথ্যা এটা হলো অন্তরের একটা রোগ। এই যে অতিরিক্ত কথা, অহেতুক কথা, এগুলোর কারণে অন্তরে রোগ প্রবেশ করে, ফুজুলুল কালাম বলা হয় এটাকে। তিন নম্বর হলো ফুজুলুত তাআম, বেশি বেশি খাওয়া। যে ব্যক্তিটা বেশি খায় তার অন্তরে রোগ প্রবেশ করে। যেই ব্যক্তি বেশি খায় সে ইবাদতে খুব শান্তি পায়। জোরে বলেন, খুব শান্তি পায়? পায় না। নবীজি এজন্য বলেছেন খাওয়াটাও ঠিক তিনটা পরিমাণে, নবীজি পেটটাকে তিন ভাগ করার কথা বলেছেন। খাওয়া, এরপরে পানির জন্য এক ভাগ খাওয়া, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য নবীজি বলেছেন তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে তুমি মজা পাবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন দেখি, ফেরেশতারা কি খানা খায়? যারা বলেন খানা খায়? খায় না। আর জানোয়ার এরা অতিরিক্ত খায়। তাহলে বুঝলাম জানোয়ার বেশি খায় আর ফেরেশতারা খায় না। মানুষ এই দুইটার কোনটা? জানোয়ার, ফেরেশতা, উভয়ের মাঝখানে। তার মানে বোঝা গেল সে খাবে না এমনও না, আবার অতিরিক্ত খাবে এমনও না, মাঝামাঝি সে পরিমাণ পর্যন্ত খাবে। তো অতিরিক্ত খাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা আত-তাআম, আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যারা কাফের তারা অতিরিক্ত খায়, পশুদের মতো খায়। বেশি খাওয়া এটা কাদের অভ্যাস? কাফেরদের অভ্যাস। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। তাহলে তিন নাম্বার অসুস্থতা প্রবেশ করে, সেটা হলো ফুজুলুত তাআম, বেশি খাওয়া। চার নাম্বার হলো ফুজুলুন নজর, অধিক দৃষ্টি, অতি দৃষ্টি, খারাপ দৃষ্টি। এগুলোর কারণে একজন বেগানা নারীর প্রতি আপনি তাকালেন, গুনাহের বস্তুর দিকে আপনি তাকালেন, এটার দ্বারা আপনার অন্তরে কি হয়? রোগ প্রবেশ করে। তাহলে অন্তরে রোগ প্রবেশ করে কয়টা রাস্তা দিয়ে? চারটা রাস্তা দিয়ে। অসৎ বন্ধু, বেশি কথা বলা, বেশি খাওয়া, এরপরে হলো অতি দৃষ্টি, খারাপ দৃষ্টি। এগুলোর কারণে এগুলো হলো রাস্তা, এগুলো দিয়ে রোগ প্রবেশ করে। আর রোগগুলো কি? শুধু আমি সংক্ষেপে বলতেছি। একটা রোগ হলো মিথ্যা বলা, আর একটা রোগ হলো হিংসা, আর একটা রোগ হলো কৃপণতা, আর একটা রোগ হলো রিয়া, মানুষ দেখানো ইবাদত, আরেকটা হলো আপনার আল বুগজু, বিদ্বেষ। এরকম 10টা অন্তরের রোগ আছে। কয়টা? 10টা অন্তরের রোগ আছে। আল্লাহ